মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের চুচুড়ার থানার অস্থিত কোডালিয়ার একজন ব্যক্তি, যিনি একাধিকবার ফেসবুকে মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে বাজে বাজে মন্তব্য করেন, খুব কুরুচিকর মন্তব্য করে তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট ফেসবুকে এক ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা করলেন হুগলি জেলা পিপি শঙ্কর গাঙ্গুলি। শঙ্কর গাঙ্গুলি এতদিন অন্যের করা মামলায় আদালতের সওয়াল করেছেন। এখনো পর্যন্ত 4 জনের ফাঁসির সাজা, অসংখ্য যাবজ্জীবন সাজা হয়েছে তার দিয়ে। এবার নিজেই কারো বিরুদ্ধে মামলা করলেন, সেই মামলার সওয়াল করবেন তিনি। শঙ্করবাবু জানান, মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন। একাধিকবার ফেসবুকে কদর্য ভাষা পোস্ট করেছেন চুচুড়ার কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের লাইব্রেরি রোডের বাসিন্দা ভূপাল ঘোষ। ভারতীয় ন্যায় সংবিধানের নতুন যে আইন হয়েছে, সেই আইনে বলা হয়েছে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীর মানহানি করলে সংশ্লিষ্ট জেলার পাবলিক প্রসিকিউটর মামলা করতে পারেন। সেই মতো সরকারি অনুমতি নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে হুগলি জেলার জজ কোর্টে গত 5ই জুন মামলা দায়ের করেন শঙ্কর গাঙ্গুলি। আজ ছিল সেই মামলার শুনানি। পিপি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের চুচুড়ার থানার অস্থিত কোডালিয়ার একজন ব্যক্তি, যিনি একাধিকবার ফেসবুকে মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে বাজে বাজে মন্তব্য করেন, খুব কুরুচিকর মন্তব্য করে তাকে মানহানি করেছেন। এনএসের 222 মতে মামলা করি 356/4 ধারায় মামলা হয় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মানহানি করা হয়েছে অত্যন্ত কুরুচিকর ভাষায় এবং সেটা ফেসবুকের মতো সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা শুধু হুগলি জেলা নয়, রাজ্য তথা বিদেশেও অনেকে দেখেছেন। তাই ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছি। এই মামলার সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অথবা জরিমানা। অভিযুক্ত ভূপাল ঘোষ জানান, আদালত তাকে জামিন দিয়েছে। একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তিনি বলেন, রাজ্যের সামগ্রিক যা অবস্থা চলছে তারই পরিপ্রেক্ষিতে তিনি এই পোস্ট করেছেন। কিছুটা অবসাদগ্রস্ত হয়ে আমরাও নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ছি। আমি কোনো রাজনৈতিক দল করি না, একজন সাধারণ মানুষ। আগামী দিনে এই ধরনের কাজ থেকে বিরত থাকবো। অনেকদিন ধরে করেছেন দেখলাম, আমাদের সমস্যা যদি কোনো দল এখন কী হবে, আগে কী হবে, আগে কোর্টে নিউজ আমার বাংলা। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।